লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নাটক করব, নাটক। কিসের নাটক দাদু? বুঝেছো, ছোটবেলায় মঞ্চে রবি ঠাকুরের নাটক করতাম, ওই ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক, এইসব আর কি। আজ আজ আমি একটু কৌতুক করবো। দাদু আপনি কি বলছেন এসব? হ্যাঁ, তোমার এখানে আসতে কতক্ষণ লাগবে? এই তো আমরা বিয়ে বাড়িতে প্রায় ঢুকেই গেছি। বেশ বেশ, লেডি গোয়েন্দা, তুমি নাচ জামাইটিকে নিয়ে চলে এসো, বুঝেছ? তার মধ্যেই আমি দাদু কি হলো? কি অবস্থা? বাবা দাদু কি হলো? দাদু দাদু কি হয়েছে এটা কি বলো? আপনি ঠিক আছেন তো বাবা? এই বুকের ভেতরটা ধরপড় করছে রে, একটা অস্বস্তি হচ্ছে। সে কি কি বলছো কি? আপনি ঠিক আছেন তো? দাদু দাদু এই কি অবস্থা? বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে তোমার? ধরো ধরো, ওনাকে নিয়ে চলো। আপনারা এখানে থাকুন, আপনারা থাকুন এখানে। দাদু না না দাদু ভাই, চিন্তা করিস না, তুই এখানে থাক। আমার হয়তো ওই গ্যাসের ব্যথা একটু, ভাবিস না ভাবিস না। দাদু ভাই, দাদু ভাই, আমাকে একটু ভেতরে নিয়ে চল। চলো 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 চলো। কিরকম অসুস্থ হয়ে গেলেন? হ্যাঁ, ইস খারাপ লাগছে, তাই তো দেখলাম। আমার খুব খারাপ লাগছে। আমি এই বাড়িতে ঢুকলাম আর দাদু অসুস্থ হয়ে পড়লেন। কিচ্ছু হবে না, তুই অত টেনশন করিস না, চিন্তা করিস না, চুপচাপ থাক না। তুই গিয়ে বস না, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া উৎসব দেখ তো, ওখানে গিয়ে একবার দেখ তো আমাদের কোনো হেল্প লাগবে কিনা, একবার যা। হ্যাঁ বড়দি, আমি যাচ্ছি। দেবুদা প্লিজ চলো না। চল। সানভি, একটা ছোট্ট উপহার আছে তোমার জন্য, আমার সামর্থ্য অনুযায়ী। তুমি যে কি বলছো? তুমি আমাকে সবচেয়ে বড় উপহারটা দিয়েছো। কি? এই যে আমার বরটা। কি কাকিমণি, বলেছিলাম না জগদ্ধাত্রী ঠিক আসবে? কেন বড়দি, কোনো বাজি হয়েছিল নাকি? কাকিমণি বলছিলেন যে তুমি আসবে না, আর আমি বলেছিলাম যে তুমি আসবে। শাশুড়ি মা, আপনার বয়সটা আমার থেকে অনেক বেশি, এক্সপিরিয়েন্সও বেশি। হাতে হয়তো চুল কলপ করা শিশিও উঠে এসছে, কিন্তু আইকিউ বলে একটা শব্দ আছে জানেন তো, ইন্টেলিজেন্ট কোশ্চেন, সেটা আবার আমার ডিএনএতে বোধহয় একটু বেশি। যাই হোক, তাহলে আমরা বেরোই। যাবে কেন?
আমার শাশুড়ি মার মুখ চোখ দেখে মনে হচ্ছে উনি খুব অস্বস্তিতে পড়ে গেছেন। এখন সকলের সামনে যদি আমাদের পরিচয় দিতে হয় আমরা কে উনি কে, তাহলে বোধহয় ওনার অস্বস্তি হবে, তাই না? বাবা, আমরা বেরোই। স্বয়ংভূ, কি চলো। তোমরা থাকো, কোনো আপত্তি নেই আমার, তোমরা প্লিজ থাকো। রাজু থাক থাক, এখানে সিন ক্রিয়েট করিস না, ওদের কিন্তু ডাইজেস্ট হবে না। বি রেশনাল, একটু লজিক্যাল হ। আমারও তাই মনে হয়। না না, আমি যেটা বলছি দাদা, যে ওরা এভাবে চলে যাবে কেন? প্লিজ প্লিজ এভাবে সিন ক্রিয়েট করো না তুমি। সানভি, শোনো না, বলছি তোমরা কিছু খেয়ে যাবে না? না গো সানভি, আমরা চললাম, ভালো থেকো তোমরা, আসি, চলো। এই তো কি হলো, উনি উনি কেমন আছেন? দাদু এখন অনেকটাই ভালো আছে। অম্বল হয়েছিল বোধহয়, অ্যান্টাসিড দেওয়া হয়েছে, দেখা যাক। কোথায় কোথায় নাদবো? এই তো না। দাদু, তুই চিন্তা করিস না মা, তুই লক্ষ্মীমন্ত স্ত্রী, বাড়িতে পা রেখেছিস, সব ঠিক হয়ে যাবে। তোর দাদুর কিচ্ছু হবে না, জমেও নেবে না রে। হ্যাঁ, ওনাকে জমিও নেবে না। কেন, আপনি কি জমেরও অরুচি নাকি? আপনাদের বড় বউ হ্যাঁ, এসে ঘুরে গেছে। তাই নাকি? জগদ্ধাত্রী এসেছিল? হ্যাঁ, এক মিনিট। হ্যালো। থ্যাংক ইউ দাদু, আপনি কিন্তু সুপার অ্যাক্টর। আপনাকে এই লেডি গোয়েন্দা কুর্নিশ জানায়। তাহলে বলছিস কি আমি তোর সাগরেদ হতে পারবো? মানে? মানে তুই শার্লক হোমস, আমি ওয়াটসন, তুই ফেলো ভিত্তির, তো আমি তোপসে, কিংবা তুই ব্যোমকেশ বক্সি আর আমি অজিত। কি বলিস? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে রামকিঙ্কর বাবু অসুস্থ হয়ে পড়লেন, এখান থেকে চলে গেলেন, আর তারপরেই জগদ্ধাত্রী এলো। জগদ্ধাত্রী চলে গেল, তারপর আবার উনি চলে এলেন। এটা কি নিছকই কোইন্সিডেন্স?
টিটু, ও আমাকে মেরেছে। বয়সটা কম তো, তাই রক্ত গরম। আমার জানা একটা কোল্ড স্টোরেজ আছে, সেখানে তোমাকে ঢুকিয়ে দিলে না, তোমার মাথাটাও ঠান্ডা হবে, রক্তটাও ঠান্ডা হবে। একদম মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। এটা না, এটা আপনার এরিয়া নয়, এটা আমার এলাকা। ও যেখানে দাঁড়িয়ে থাকে সেটাই ওর এলাকা। আচ্ছা, আপনারা যান, প্লিজ প্লিজ যান। তাই এখানে কি করছেন আপনারা? মানে হঠাৎ করে খেলার প্র্যাকটিস নেটে ঢুকে পড়লেন কেন? ম্যানেজার বাবু, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা কি? এটা চাবি। কার্তিক, দিনেশ, মুফতাক। হ্যাঁ ম্যাডাম। চিনতে পারছো চাবিটা? না ম্যাডাম, চিনি না। দিনেশ, তুমি চিনতে পারছো? এখানে আপনি চাবি নিয়ে? ওরা নেট প্র্যাকটিস করছিল, আমি বুঝতে পারছি না ওদের মারছিল কেন। কেন মারামারি করছিল? টিটু, কি ব্যাপার বলো তো? মারামারি করছিলে কেন তোমরা? লিলিপট, কি হয়েছে? মারামারি করছিলে কেন তোমরা? ওরা কাটাকাটি করুক, মারামারি করুক, তাতে আপনার কি? আপনি প্লিজ যান এখান। থানায় কেউ কি কমপ্লেন লজ করেছে? করেনি তো? তো আপনি প্লিজ প্লিজ আপনি যান। ম্যানেজার বাবু, আপনার তো হাইটটা বেশ ভালো। কি ব্যাপার দিদিমণি, পছন্দ হয়েছে? তোমার জিপ টেনে ছেড়ে দেবো বলে রাখলাম। আর এই যে ম্যানেজার বাবু, আপনি বেশ লম্বা, আপনার দাড়িও আছে। ওই ফুচকাওয়ালা আপনাকে আইডেন্টিফাই করেছে। ফুচকাওয়ালা? কে ফুচকাওয়ালা? কিসের আইডেন্টিফিকেশন? কার্তিক, এই যে তোমাদের ম্যানেজার, ইনি তোমাকে সেদিনকে মেরেছিল। আপনার সোনামোনাকে ভালো করে বুঝিয়ে দিন, 22 গজে যত খুশি ওই ফাস্ট বল করার করুক, আমাদের তাতে কোনো যায় আসে না। কিন্তু সেটা শুধুমাত্র মাঠের ভিতরে, মাঠের বাইরে নয়। নইলে তখন কিন্তু আবার 2 গজ সাদা কাপড় লাগবে। হ্যাঁ, তা দিয়ে গোটা শরীরটা মুড়ে সোজা চিতায় চালান করে দেব। কি বুঝলি? আমাকে কেউ মারেনি, আমি এসবের মতো পড়তে চাই না, আমি গেলাম। দাও। মেরুদণ্ডহীন নাকি তুমি? কেউ তোমায় মারলা, তুমি চলে যাচ্ছ? আর তোমার একটু উপরে লাগলে ডাক্তারের মতে তোমার ব্রেনে লাগতে পারতো, একটুর জন্য তুমি বেঁচে গেছো। আর তার উপর তুমি পালিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওই লোকটাকে তুমি চেনো? ডু ইউ নো হিম? আমাকে আমার মতন বাঁচতে দিন প্লিজ। আমাদের ঝামেলা ঝাঁটিতে ক্ষতি আমাদের হবে, আপনারা তো চলে যাবে। তারপর টিটু আর লিলিপুট, ওরা ওরা অনেক পাওয়ারফুল, ওদের সাথে আমি লড়াই করতে পারবো না, ওদের সাথে আমার ঝামেলা বেঁধে যাবে।
একদম তাই, আমাদের ছেড়ে দিন, যেতে দিন আমাদের। কোনো ঝুট ঝামেলার দরকার নেই, কে মেরেছে কে ধরেছে তার জন্য দরকার নেই। ইন্ডিয়া টিমে শুধু তরুণ তীর্থই খেলবে, আর কেউ নয়। ম্যাডাম, তুমি এখানে কেন? হ্যাঁ, বিইং এ মেম্বার অফ দিস ক্লাব, আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। ম্যানেজার। কি স্যার? সিকিউরিটি দিয়ে এদের এখান থেকে বের করে দাও, কারণ এই এলাকাটা ওদের জুরিসডিকশনে পড়ে না। আউট। শুনুন, আপনাকে তো ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ম্যানেজার বাবু। হ্যাঁ শুনুন তো। বলুন। এটা টিটুর ক্যাবিনেটের চাবি। সেই ক্যাবিনেটে কি আছে আপনি জানেন? কি আছে? আপনি জানেন না? না, কি থাকবে? কিচ্ছু না। যান, আপনি প্র্যাকটিস করান। আর হ্যাঁ, আরো একজন বোলারকে তৈরি করুন। কেন? কারণ মনে হচ্ছে না ইন্ডিয়া টিমে টিটু যেতে পারবে। তুই বল কর, তোদের টিমের বেস্ট ব্যাটসম্যান কে? আমি। যা তৈরি হ, দেখি তুই ইন্ডিয়া টিমে খেলার কতটা যোগ্য হয়েছিস। শোন, একদিন আমাদের দেশের হয়ে কপিল দেব খেলে গিয়েছে, মদনলাল খেলে গিয়েছেন আমাদের দেশের হয়ে, এখন যেমন জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, এরা সব খেলছে। এবার দেখি তোর বোলিং স্পিড ঘন্টায় কত কিলোমিটার। হ্যাঁ, ওই এবার কিন্তু তুই ইচ্ছে করে আউট হবি, ঠিক আছে? নইলে টিটুর বাবা চাইলে তোকে এই ক্লাব থেকে সাসপেন্ড করে দিতে পারে। টিটু রেডি? ইয়েস ড্যাড। এই বাচ্চাদের জুস খাও, যাও। ওকে স্যার। আমি একটা জুস পেতে পারি? স্যার, পথে এসেছি। Sure, why not? You are always welcome. জয় সান্যাল যদি বিন্দু মাত্র বুদ্ধিমতী হতে না, তাহলে কবেই এই প্রবলেমটা সলভ হয়ে যেত। হ্যাঁ, এনিওয়ে, বেটার লেট দ্যান নেভার। এই
ওকে কেউ জুস খাও, দাও 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 দাও। স্যার টিটু, টিটু, আমি তোমার জন্য জুস নিয়ে এলাম। তোমার জন্য। কি? নাও। টিটু, তুমি কিন্তু দারুণ বল করো, সুপারব। জানি না ঘন্টায় কত স্পিডে বল করছো, তবে এই বলটা ইনসুইং ছিল তো। যাক, তাহলে শেষ পর্যন্ত শুধুমাত্র একটা ইনসুইং এই আমাদের জ্যাস আর নাল পুরো উপকার হয়ে গেল, বলুন। ইয়েস লিলিপুট, এবার তোমার গুগলি দেখবো। শিওর। সঙ্গু, লিলিপুট এ নাও তোমার জন্য।